আসসালামু আলাইকুম। কথা শোনা যায়? আমর ভাই, ওয়ালাইকুম আসসালাম। কথা কি শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানান। কামরুল ভাই একটু কমেন্ট করেন। ইমরান, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু শিওর করো তো। আচ্ছা, গতকাল আমাদের কি হয়েছিল? 10টা ম্যাথ হয়েছিল, তাই না? আচ্ছা, সবার কাছে বই এবং ক্যালকুলেটর দুইটা থাকা খুবই জরুরি, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করি। আজকে গ্রুপে লাইভ হইতেছে, হ্যাঁ? আচ্ছা, 11 নম্বর ম্যাথটা, কতটি ভিন্ন উপায়ে অপটিক্যাল অপটিক্যাল আচ্ছা, আচ্ছা, 11 নম্বর ম্যাথে কি বলা হয়েছে? কতগুলো ভিন্ন উপায়ে অপটিক্যাল আচ্ছা, ফার্স্ট কাজ যে আমার কয়টা লেটার দেওয়া আছে, এটা আগে আমাকে মানে হিসাব করতে হবে। 1 2 3 4 5 6 7, ঠিক আছে? 7। ওকে, আমাদের ওই যে আগের নিয়মটা কি ছিল? গতকাল যেটা ছিল যে যতগুলো ওয়ার্ড থাকবে ওই আমরা ভেঙে যেহেতু এখানে 7টা, ঠিক আছে, আমরা ওই বেসিক আবার একদম বেসিক থেকে শুরু করি। 1 2 3 4 5 6 7 ধরলাম এখানে 7টা চেয়ার বা 7টা প্লেস আছে, ঠিক আছে? তো এইখানে যে 7টা ওয়ার্ড, 7টা প্লেস, ঠিক আছে? 7টা প্লেস, এই 7টা ওয়ার্ডকে বসে আমরা কত ভাবে সাজাইতে পারি, যেহেতু সবগুলো ওয়ার্ড এখানে বলছে। কি বলছে? যে কতটি ভিন্ন উপায়ে অপটিক্যাল শব্দটি সাজানো যায়। ও, এনে একটা কথা আছে যে যাতে স্বরবর্ণগুলি একত্রে থাকবে, এটা আর একটা বেসিক, যাতে স্বরবর্ণগুলি কি, সরি আমি প্র্যাকটিক্যালের এসে চলে গেছি, এই জন্যই তো মিলতেছে না। সরি, অপটিক্যাল না। 11 নম্বর হচ্ছে 659 পৃষ্ঠায়, পিছনে চলে গেছিলাম প্র্যাকটিসে। আচ্ছা, 11 নম্বরে কি লেখা ওয়ার্ডটা একটু কমেন্ট করো বা কমেন্ট করেন। ওয়ার্ডটা কি লেখা?
ডটার শব্দটি নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায় তা নির্ণয় করুন। ডটার কল আসছিল। আচ্ছা, ওকে। আচ্ছা, DAUGSTER, DAUGSTER। এখানে ফার্স্ট কাজ কি, ওই যে আগের মতোই আমাকে কয়টা ওয়ার্ড আছে এটা কি কাউন্ট করতে হবে। তার মানে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা ওয়ার্ড, ঠিক আছে। তার মানে আমার প্লেস কয়টা হবে বা চেয়ার কয়টা হবে, 8টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। যদিও আমি কালকে সেম বেসিকটাই বুঝাইছি, ঠিক আছে। এখন আমি আবার রিপিট করতেছি এই জন্য যে যেন এটা মাথায় গেঁথে যায়, আমরা যাতে না ভুলে যাই, ঠিক আছে। না আমি সরাসরি সূত্রটা ফালাইতে পারতাম। আচ্ছা, আমরা দেখি 8টা ওয়ার্ডের ভিতরে এইখানে কোনটা বসবে। 8টা থেকে যে কোনো একটা, 8টা থেকে যে কোনো একটা বসানোর নিয়ম কি, 8p1 কি 8p1। আচ্ছা, তারপরে কি কয়টা থাকলো, 8টা থেকে তো একটা বসিয়ে গেল, তার মানে 7টা থাকলো। তার মানে কি এখানে কে বসবে, 7p1। 7টা থেকে যে কোনো একটা, 7টা থেকে যে কোনো একটা। তারপরেরটা কি 6টা থেকে যে কোনো একটা। তারপরে কি 5টা থেকে যে কোনো একটা। তারপরে কি 4টা থেকে যে কোনো একটা। তারপরে কি 3টা থেকে যে কোনো একটা, 2টা থেকে যে কোনো একটা, 1টা থেকে যে কোনো একটা। 1টা থেকে যে কোনো একটা না তো, 1টা থেকে একটাই। আচ্ছা, এটাকে এখন 8p1 ক্যালকুলেটর চাপলে কি আসে, 8, 7p1 7, 6p1 6, 5p1 5, 4p1 4, 3p1 3, 2p1 2, 1p1 1। ওকে। আচ্ছা, এখন আমাকে সবগুলা কি গুণ করতে হবে, ঠিক আছে। আমরা যদি এইভাবে গুণ করি, আচ্ছা এভাবে যদি গুণ করি লেখাটা কেমন হয়, যে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, ঠিক আছে। এইটাকে পারমুটেশনের যে ভাষা আছে, পারমুটেশনের যে ল্যাঙ্গুয়েজ বা পারমুটেশনের যে সাংকেতিক চিহ্ন, এটাকে এইভাবে প্রকাশ করা যায়, 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা কি নামটা কি, ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তার মানে আমরা যদি ক্যালকুলেটরে এইভাবে চাপি, এইটাকে আবার আরেকভাবে প্রকাশ করা যায়, 8p8, 8p8। মানে 8টা থেকে 8টাই নিলাম, 8টা থেকে একটা না, 8টা থেকে কয়টা নিলাম, 8টাই নিলাম। যেহেতু আমাকে কি বলছে, শব্দটি নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যায়, এর মানেই হচ্ছে আমাকে সবগুলা ওয়ার্ডই নিতে হবে, সবগুলো ওয়ার্ডই নিতে হবে। আচ্ছা, এখন যেটা রেজাল্ট আসবে, এখন আপনারা ক্যালকুলেটর চাপলে হয়তো পেয়ে যাবেন, এটার রেজাল্ট আসবে 40320। কত, 40320। অবশ্যই নিজে ক্যালকুলেটর চেপে বের করে তারপরে খাতায় লিখবেন। এটা গেল আমার কয় নাম্বার, 11 নাম্বার, 11 নাম্বার। আচ্ছা, ক্লিয়ার কিনা একটু কমেন্ট করলে ভালো হয়। প্রত্যেকটা অঙ্ক শেষে যদি একটু কমেন্ট করেন তাহলে একটু ভালো হয়, কারণ যেহেতু আপনাদের কথা আমি শুনতে পারতেছি না,
কমেন্টটা পড়লে একটু মানে কনফিডেন্স পাবো যে হ্যাঁ আপনারা বুঝতেছেন, তাহলে আমি পরের অঙ্কে যাওয়াটা আমার জন্য ইজি হবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আবার বলে রাখি, আমি প্রত্যেকটা অঙ্ক যেহেতু আমি বেসিক আগেই দিয়ে দিচ্ছি, তারপরে আমি প্রত্যেকটা অঙ্ক ভেঙে ভেঙেই করাবো। হয়তো অনেকে অধৈর্য হতে পারেন যে ভাইয়া বা আপনি তো আগে একবার বেসিক দিচ্ছেন, এখন আবার ব্যাপারটা রিপিট করার কি দরকার। যাদের ক্ষেত্রে কেবল রিপিট করা দরকার শুধুমাত্র আমার উদ্দেশ্য তাদের জন্য ক্লাস নেওয়ার, যাদের রিপিট দরকার নাই তাদেরকে বলবো যে হয় চুপ করে দেখা, না হয় অ্যাভয়েড করা। দয়া করে কেউ মন খারাপ না করলে ভালো লাগবে। আচ্ছা, 12 নম্বর কি? 2 3 4 5 6 7 ও 8, 2 3 4 5 6 7 ও 8। ঠিক আছে, অঙ্কগুলিকে প্রত্যেকটিকে, এই অঙ্কগুলির প্রত্যেকটিকে, আমি আবারও একটা কথা বলি, 0 থেকে 9 পর্যন্ত যে সাংকেতিক চিহ্নগুলো আছে, তো এইভাবে 9 পর্যন্ত, এগুলো কি নাম্বার, এগুলো কি নাম্বার, আর বাংলায় কি অঙ্ক, বাংলায় কি অঙ্ক। আচ্ছা, 12 নম্বর কি বলছে? 2 3 4 5 6 7 ও 8, 2 3 4 5 6 7 ও 8, এই হচ্ছে আমার অঙ্কগুলো দেওয়া আছে বা উপাদানগুলো দেওয়া আছে। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, যে অঙ্কগুলির প্রত্যেকটিকে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 4 অঙ্কের কতগুলি পৃথক সংখ্যা গঠন করা যায়, 4 অঙ্কের কতগুলি পৃথক সংখ্যা গঠন করা যায়, প্রত্যেকটিকে কয়বার, অঙ্কগুলির প্রত্যেকটিকে প্রত্যেক সংখ্যায়, এই যে অঙ্কগুলা দিয়ে যেগুলো গঠিত হবে, যদি আমরা লিখি 1 2 3, এটাকে কি বলবো? সংখ্যা। এটাকে ইংলিশে কি বলবো? 123 বা 123, আর বাংলায় কি 123, এটা কি সংখ্যা। আর আগে যেগুলো লিখছে এগুলো কি অঙ্ক। আচ্ছা, এখন কথার পেজ এইটুকু বা বোঝার মানে একটু ঝামেলা লাগতে পারে এই জায়গায়, যে প্রত্যেকটিকে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করা যাবে, প্রত্যেকটিকে প্রত্যেক সংখ্যায়। ওই একই কথা, ওই আমি হয়তো আমার আম্মাকে আম্মা বলি, মা বলি, আপনি আম্মু বলেন, কেউ মম বলে, এই মানে মা তো মাই, ঠিক আছে, সেম ব্যাপার। তারপর প্রত্যেকটিকে। আচ্ছা, আমরা দেখি এখানে শর্তটা কি, যে 4 অঙ্কের কতগুলা, তার মানে আমার চেয়ার কয়টা হবে? 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, প্রত্যেকটিকে একবার ব্যবহার করা যাবে। এখন এখানে সংখ্যা আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। 7টা থেকে আমি যখন একটা বসাই দেব, তখন এইটাকে এখানে আসার চান্স আছে, কারণ 7টা থেকে তো একটা চলেই গেল। এরপরে আমি কত বসাবো? 6p1 বসাবো। এরপরে আমি কত বসাবো? 5p1 বসাবো। এরপরে আমি কত বসাবো? 4p1 বসাবো। তার মানে কি, এই 7টা থেকে আমি একটা এখানে বসাই ফেলছি, তার মানে এই সংখ্যাটা, এই অঙ্কটা আর এইদিকে আসবে না, দশক শতক হাজারের ঘরে আসবে না। ওকে, আবার যখন আমি দশকের ঘরে এই সংখ্যাটা বাদে আরেকটা বসাইছি, ওই অঙ্কটা আর কি শতকের ঘরে এবং হাজারের ঘরে অটোমেটিকই আসবে না। তার মানে প্রত্যেকটাকে কি করা হইলো? একবারই ব্যবহার করা হইলো। এটাই হচ্ছে মানে কথার মারপ্যাচ। আচ্ছা, তার মানে এটার আগের মতো এখন তো ইজি, 6 5 4। তার মানে কি, এটাকে যদি আমি গুণ করে দেই, গুণ করে যত আসে, একটু গুণ করে কত আসে এটা একটু কমেন্ট করলে ভালো লাগতো। সবাই যারা দেখতেছেন, 5 জন দেখতেছেন, আশা করব 5 জনই কমেন্ট করবেন।
ওকে। ঠিক আছে কামরুল ভাই, সাগর, আর কই? গুড। জহিরুদ্দিন ভাই, বুঝতে পারছি এটা সবারই মিলবে। তেরো নম্বর, প্রতিটি লেটার একবার ব্যবহার করে, ওই একই কথা। প্রতিটি লেটার একবার ব্যবহার করে অরেঞ্জ, ORANGE, তার মানে ORANGE। অরেঞ্জ থেকে কতগুলি 5 অক্ষরের শব্দ গঠন করা যায়? কতগুলি 5 অক্ষরের শব্দ গঠন করা যায়? আমাকে প্রত্যেকটা ম্যাথে দুইটা ব্যাপার খেয়াল রাখতে হবে এই জেনারেল ম্যাথগুলোর ক্ষেত্রে। এবং আমি আপনাদেরকে আগেই সতর্ক করে দিই যে হয়তো ভাবতেছেন এই ম্যাথগুলো সহজ, ঠিক আছে, পরের ম্যাথগুলো যারা করছেন তাদের ধারণা যে পরবর্তীতে আরো কঠিন কঠিন ম্যাথ আছে। তো আসলে কি যে সহজ গুলাই, ঠিক আছে, এইগুলার বেসিক যদি 100% ক্লিয়ার না থাকে, কঠিনগুলা সেম একটু ঘোরানো, ঠিক আছে, ওইখানে যায় আটকে পড়বেন। যদি এইগুলা টোটালি ক্লিয়ার না থাকে, একদম মানে কি বলবো, যে ওই যে বলে যে আমি তোমার মন 100% বুঝি, বা আমার মতো তোমার মন কেউ বুঝে না, এই ম্যাথগুলার ব্যাপারেও আপনার মানে এই ম্যাথগুলার মানে মনে কি আছে এটা আপনাদেরকে 100% বুঝতে হবে। দেন পরবর্তী যে ম্যাথগুলা, কঠিন কঠিন যে ম্যাথগুলা, ওইগুলো আপনাদের জন্য ইজি হবে। আচ্ছা, দুইটা ব্যাপার কি, কতগুলো ওয়ার্ড আছে বা লেটার, সরি, কতগুলা লেটার আছে, এটা ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে আপনাকে শুরুতেই। এবং এই লেটারগুলো থেকে কতগুলা লেটার নিয়ে ওয়ার্ড গঠন করতে হবে, বা কতগুলা অক্ষর নিয়ে শব্দ গঠন করতে হবে। জাস্ট এই দুইটা জায়গায় আপনাকে ফোকাস করতে হবে। আবার বলতেছি যে কতগুলো লেটার আছে এবং কতগুলো লেটার নিয়ে ওয়ার্ড গঠন করতে হবে, এই দুইটা ব্যাপার খেয়াল রাখতে হবে। এই দুইটা ব্যাপার খেয়াল রাখলে ম্যাথগুলো ইজি হয়ে যাবে। যেমন এইখানে কি বলছে, ORANGE, এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6টা থেকে কয়টা নিতে হবে? 6টা থেকে 5টা নিতে হবে। কয়টা? 5টা। তার মানে আমি আবার ওই বেসিক ছোটবেলায় চলে যাব। বেসিক 5 কয়টা হলো? 6টা হয়ে গেল। আচ্ছা, 5টা, ঠিক আছে। আবার সেই 6টা থেকে একটা, 6টা থেকে একটা, 5টা থেকে একটা, 4টা থেকে একটা, 3টা থেকে একটা, 2টা থেকে একটা, ঠিক আছে। আচ্ছা, এটাকে কিভাবে প্রকাশ করা যায়? 6p5 যখন ম্যাথ করবেন, জাস্ট ক্যালকুলেটরে সরাসরি গুণ চিহ্নের উপরে দেখবেন NPR আছে, সব ক্যালকুলেটরে NPR আছে। তখন N6 লিখে শিফট ওই গুণ চিহ্নের উপর চাপলে পিটা চলে আসবে, তারপরে 5 দিবেন, ইকুয়াল টু রেজাল্ট চলে আসবে। দয়া করে এই অঙ্কের রেজাল্টটা একটু বলেন। রেজাল্ট বলেন এবং ক্লিয়ার কিনা এটা একটু জানান। থ্যাংক ইউ, কামরুল ভাই, জহিরুল ইসলাম ভাই,
720 720 ওকে। চোদ্দ, প্রতিটি লেটার একবার ব্যবহার করে ভার্সিটি শব্দটিকে কতভাবে সাজানো যায়? ভার্সিটি, ভার ভার অনেক ভার, ভার্সিটি। আচ্ছা, কামরুল ভাই কি লেখছেন আসলে বুঝি নাই, থাক আপাতত। যারা বুঝছে আর যারা না মানে আসলে ক্লিয়ার না, যখন ভিডিওটা শেষ হবে আবার একটু ওই ম্যাথটাই না যদি দেখেন, তারপরেও যদি ক্লিয়ার না হয় সরাসরি আমাকে মেসেঞ্জারে নক দিবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, ওইখানে নক দিলে আমি আবার ভিডিও কলে ওইটা আপনাকে বোঝাই দেব। আচ্ছা, ভার্সিটি আশা করা যায় পারবেন। ঠিক আছে, একটু রেজাল্টটা বলেন তো, আমিও করি আপনারাও একটু করেন তো, যে একবার ব্যবহার করে ভার্সিটি শব্দটিকে কয়ভাবে সাজানো যায়। তার মানে কি, কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। ঠিক আছে, 7। তার মানে কি সবগুলো ওয়ার্ডে আমাকে নিতে হবে, তার মানে থাকবে কি 7p7। ঠিক আছে, এটাকে প্রকাশ করা যায় 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত আসে এটা একটু জানেন। এই তো, থ্যাংক ইউ কামরুল ভাই। 5040 এটা ওকে ভেঙে করে দেব। আচ্ছা, বুঝতে পারছি। 3 জন আনসার দিচ্ছে, কামরুল ভাই, সাগর, জহিরুল ভাই। থ্যাংক ইউ জহিরুদ্দিন ভাই। আচ্ছা, কারো যদি প্রবলেম হয় বা বুঝতে প্রবলেম হয় আবার মানে কমেন্ট করবেন, আমি আবার মানে যেটা ভেঙে করাই নেই ওইটা আবার ভেঙে করাই দেবো শুধু তার জন্য। ঠিক আছে, এই ভিডিও মানে সরাসরি লাইভে আবার করাই দেব। আরেকটা কথা বলি, যদি না বুঝতেছি না, অন্যরা বুঝতেছে আর আপনি যদি না বলেন, ঠিক আছে, আপনি পিছনে পড়ে যাবেন, আলটিমেটলি আপনি পিছনে পড়ে যাবেন। আর যারা বুঝতেছে তো তারা বুঝেই, আর আপনি কিন্তু ক্লাসটা করতেছেন বুঝেন না বিধায়, আর যদি না বুঝে চলে যান তাহলে কি শুধু শুধু সময়টা নষ্ট। তো আমার সময় নষ্ট হোক বা আমার একটু সময় বেশি লাগুক, অন্যদের একটু প্রবলেম হোক, তারপরও আপনি কমেন্ট করবেন বা আপনারা কমেন্ট করবেন, যেটাই না বুঝেন ওটা আমি আবার করাই দেবো। দরকার হলে একটা ক্লাসে মাত্র একটা অঙ্কই করাবো, তারপরও যেন সবার ক্লিয়ার থাকে, যে কয়জন ক্লাসে থাকবে সবার যেন ক্লিয়ার থাকে। আচ্ছা, কয় নাম্বার গেল যেন আমাদের? 14। আচ্ছা, 15। 1 2 3 4 5 6 অঙ্কগুলো প্রতিটি একবার নিয়ে 4 অঙ্কের কতগুলো ভিন্ন সংখ্যা গঠন করা যায়? 1 2 3 4 1 2 3 4 5 6। তার মানে আমার মোট কয়টা আছে এখানে? 6টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। 6 আগে লিখলাম, 6টা থেকে আমাকে কয়টা নিতে হবে? দেওয়া আছে কয়টা? 4টা দেওয়া আছে, 4টা। তার মানে 6p4 আনসার কি আসবে? কমেন্ট প্লিজ, কমেন্ট।
গুড 360 360 আচ্ছা এখন আমরা একটা নতুন বেসিকে যাব খুব ইজি খুব মজার একটু ভাবতে হবে যেমন আমাদের কাছে যদি একটা এরকম একটা ওয়ার্ড থাকে ডি এইচ এ কে এ ঠিক আছে এটাকে কি করতে হবে সাজাইতে হবে এটাকে কি করতে হবে সাজাইতে হবে এখন কিভাবে সাজাবো কিভাবে কি করবো এটাকে এর আগে যতগুলো ওয়ার্ড আমি মানে নেওয়া হয়েছিল প্রত্যেকটা ওয়ার্ডে কোনো লেটারের রিপিটেশন ছিল না মানে কি একটা ওয়ার্ড দুইবার আসে নাই যেমন ভার্সিটি লাস্ট আমরা যেটা করলাম ভার্সিটি এখানে প্রত্যেকটা লেটার ভিন্ন ভিন্ন প্রত্যেকটা লেটার ভিন্ন ভিন্ন বাট এইখানে কি দুইটা এ আছে কি আছে দুইটা এ আছে আচ্ছা দুইটা এ থাকলে প্রবলেমটা কোথায় আচ্ছা আমরা আবার একদম ভেঙে ভেঙে যদি করি ধরলাম ডি এর জায়গায় ডি বসে আছে 5টা তাই না টোটাল ওয়ার্ড কয়টা 5টা 1টা 2টা 3টা 4টা 5টা এখন আমি তিন থেকে 4টা ঘর নিই 5টা করে আচ্ছা প্রথমে ডি বসাইলাম তারপরে এইচ যেটা আছে ওইটাই ডি এইচ এ কে এ ডি এইচ এ কে এ আচ্ছা আমি এটাকে 1 নম্বরে দিলাম এটাকে 2 নম্বর এ দিলাম কারণ কি দুইটা যেহেতু একই চেহারার যমজ ভাই বোন এরকম বোঝা যায় তার মানে আমাকে কি করতে হবে কারণ আমাকে সাজাতে হবে একবার এক এক জায়গায় নিয়ে বসাইতে হবে যদি আমি যেরকম করি যে 5 নাম্বার ঘরটায় 5p1 আগে যেভাবে করতাম এখন ধরলাম আমি এ বসাই ফেলছি তার মানে এর চেহারার একই চেহারা এখন আমি কোন এটা বসাইছি ধরলাম আমি এ নিলাম কোন এটা বসাইছি এটা কি আমি শিওর ঠিক আছে এটা তো আমি শিওর না তার মানে ম্যাথের প্রবলেম হবে কোনটা আমি যদি এরকম করি ডি কে এ এইচ এ সরি একটা ফোন আসছিল আচ্ছা যেটা বলতেছিলাম এখন আমাকে আপনাদের বলতে হবে যে এখানে কি লিখছি ডি এইচ এ কে এ আবার এখানে কি লিখছি ডি কে এ এইচ এ এখন এটা 1 নাম্বার না 2 নাম্বার বা কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার বলেন তো একটু কমেন্ট করেন দেখি মানে একটু কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার এটা তো 1 নাম্বার ছিল এটা 2 নাম্বার ছিল এইখানে এটা 1 নাম্বার এটা 2 নাম্বার ওকে বাট এটা যেটা লিখছি এই বিন্যাসটা এখানে কোনটা 1 কোনটা 2 জহিরুদ্দিন ভাই লেখছেন ফার্স্ট এর এটা হচ্ছে 2 নাম্বার
আর হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, থ্যাংক ইউ। আর আর বাকিরা একটু লেখেন কি অবস্থা। ফার্স্ট A1, সেকেন্ড A2। আচ্ছা, তারপরে ভেজাল তো বেঁধে গেল জহিরুদ্দিন ভাই আর কামরুল ভাইয়ের মধ্যে। কামরুল ভাই যেটা বলতেছে, জহিরুদ্দিন ভাই ওটার উল্টাটা বলতেছে। তার মানে ভেজাল তো হয়ে গেল, দুইজনের কমেন্টেই ভেজাল হয়ে গেল। কিছুক্ষণ পরে তো লাইভে আছে 5 জন, আর 3 জন যদি কমেন্ট করে 5 জনের ভিতরে একটা মারামারি লেগে যাবে যে হ্যাঁ আমারটা সঠিক তোমারটা ভুল। আচ্ছা, এই যে এই মারামারি যেন না লাগে, ঠিক আছে, মানে কোনো গ্যাঞ্জাম যেন না হয়, এই জন্য এই ম্যাথের নতুন একটা বেসিক আসবে। কেমন? কেমন বেসিকটা একটু দেখি। হ্যাঁ, জহিরুল ইসলাম ভাই, আপনি ওই যে নেমের সদস্য নাকি? মানে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আচ্ছা, থ্যাংক ইউ। জহুরুল ইসলাম, আচ্ছা ঠিক আছে। ও, সবাই দেখা যায় নেমে যোগ দিতেছে যে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আচ্ছা, তাহলে বেসিকটা কি আসবে যে আমার টোটাল ফার্স্ট কাজ হচ্ছে যে টোটাল কত ভাবে সাজানো যায়, মোট যা আছে তা দিয়ে মোট কত ভাবে সাজানো যায়। ফার্স্ট কাজ কি আমার? ফার্স্ট কাজ হচ্ছে যা আছে তা দিয়ে মোট কত ভাবে সাজানো যায়, তার মানে আমি এটা থেকে এটা করতে পারি না। ওই যে আমি বলতেছিলাম যে আপনার এই শুরুর 10 থেকে 15টা ম্যাথের বেসিক 100% ক্লিয়ার থাকতে হবে, না হয় পরবর্তী নতুন যে কন্ডিশনগুলো আসবে ওইগুলাই কি আপনি হাঁপায় যাবেন বা বুঝবেন না। তার মানে এটা তো আমরা সবাই পারবো, 5p5 বা 5 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা সবাই পারবো না? এটা আমি মানে আশা করব, বা যদি এখনো কেউ বলেন যে পারবো না, হয়তো নিজেকে কিছুটা ব্যর্থ মনে হবে। এটা ইনশাল্লাহ হয়ে গেল 5টা দিয়ে 5টা। এখন কাজটা কি? এই যে দুইটা যে একসাথে হয়েছে, দুইটা একই জিনিস, ঠিক আছে, কোনটা কি কই বসাবো, দেখতে তো একই রকম লাগে, ঠিক আছে। তো এইটার সমাধান করার জন্য ওই যে ঢাকা যদি আমি আবার লিখি DHA দেখা যাচ্ছে এটা আমি 2 নাম্বার এখন আইডেন্টিফাই করে দিলাম, এটা 1 নাম্বার। কিন্তু ওয়ার্ডটা তো সেম, আপনার দেখতে কি লাগবে? সেম লাগবে। তাহলে আপনি তো যখন আমি বিন্যাস করব, ঠিক আছে, যখন বিন্যাস করব টোটালটা, তখন আপনি বলবেন একই ওয়ার্ড 2বার কেন লিখছেন? তার মানে কি একই ওয়ার্ড 2বার লেখা যাবে না। তো এটার সলিউশনটা হচ্ছে যে যতগুলা ওয়ার্ড রিপিট করবে, যতগুলা লেটার রিপিট হবে তাদের বিন্যাস বের করতে হবে। তার মানে রিপিট হয়েছে কয়টা? 1টা 2টা একই ওয়ার্ড, যেগুলো একই ওয়ার্ড, তার মানে কি এটার ফ্যাক্টোরিয়াল কি 2 ফ্যাক্টোরিয়াল। এখন এই যে 1 নাম্বার শর্ত আর 2 নাম্বার শর্ত, ঠিক আছে, এই দুইটাকে ভাগ করে দিতে হবে। তার মানে কি আমার আনসার কি হবে যে 5 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। জাস্ট কন্ডিশন এইটুকুই। ওই যে রিপিটেশনটাকে বাদ দেওয়ার জন্য
আমাকে 2 দ্বারা 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিতে হবে, 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করে দিতে হবে, জাস্ট এইটুকুই। ঠিক আছে, তার মানে ঢাকা শব্দটার পারমুটেশন কতভাবে করা যায় বা বিন্যাস কতভাবে করা যায় এটা একটু ক্যালকুলেটর চাইবা বের করলে ভালো হয়। আচ্ছা, এটা আমি মুছি। আচ্ছা, গুড, জহিরুদ্দিন ভাই 60, থ্যাংক ইউ। এরকম মানে আমি বলার আগে করে ফেললে ভালো হয়। আচ্ছা, তারপরে আসি কানাডাতে। CANADA, CANADA। আচ্ছা সবাই, আচ্ছা পরে বলি। CANADA, কানাডা। এখন আমরা একটু কানাডা থেকে ঘুরে আসি। ফার্স্ট কাজ শর্তটা কি ছিল? শর্তটা কি ছিল যে টোটাল কত ভাবে বিন্যাস করা যায়, তার মানে কি 6p6 অর 6 ফ্যাক্টোরিয়াল, এটা গেল আমার ফার্স্ট। সেকেন্ড কি, রিপিট ওয়ার্ড কতগুলা, রিপিট লেটার কতগুলা, 1 2 3, 1 2 3, তার মানে কি 3p3 or 3 factorial, 3p3 or 3 factorial। তার মানে এখন কি করতে হবে, দুইটাকে ভাগ করতে হবে। आंसर কি হবে 6 factorial 3 factorial, 6 factorial 3 factorial। ওকে, কানাডা 360, থ্যাংক ইউ। আজকে আমি ক্যালকুলেটরের সাথে আনি নাই, তো আপনারা যেটা বলতেছেন এটাই ঠিক ধরে নিলাম। আচ্ছা, 360, জহিরুদ্দিন ভাই থ্যাংক ইউ। আচ্ছা, মুসলাম MISSIPPI, জহিরুদ্দিন ভাইয়ের রেজাল্টে কি ভুল হয়েছে একটু চেক করবেন। আপনি মেবি ভাগ দেন নাই। আচ্ছা, একটু চেক করবেন জহিরুদ্দিন ভাই, একটু চেক করবেন। আচ্ছা, MISSIPPI, MISSIPPI, মিসিসিপি। আচ্ছা, আচ্ছা, ফার্স্ট কাজ কি, আমাকে টোটাল ফ্যাক্টোরিয়ালটা ভাগ করতে হবে, টোটাল ফ্যাক্টোরিয়ালটা বা টোটাল সাজানোর উপায়টা বের করতে হবে। তার মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে, 11 ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 11 ফ্যাক্টোরিয়াল বের করলাম। 11 ফ্যাক্টোরিয়াল বের করার পর, 11 ফ্যাক্টোরিয়াল বের করার পর পরের কাজ কি, রিপিটেড ওয়ার্ড, রিপিটেড লেটার। এখন দেখি যে এইখানে আই একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে কি 4 ফ্যাক্টোরিয়াল। আবার এস কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা এস, আই চারটা, হ্যাঁ, এস চারটা। আচ্ছা, তারপরে কি, পি দুইটা। এইভাবে যতগুলা লেটার রিপিট হবে প্রত্যেকটারই ফ্যাক্টোরিয়াল আলাদা আলাদা ভাবে নিতে হবে। প্রত্যেকটারই ফ্যাক্টোরিয়াল কি করতে হবে, আলাদা আলাদা নিতে হবে। নিয়ে এটা তো আমার 1 নাম্বার শর্ত, এটা প্রত্যেকটা গুণ করে এটা কি 2 নাম্বার শর্ত। তার মানে আমার রেজাল্ট কি আসবে 1/2। তার মানে কি 11 ফ্যাক্টোরিয়াল
4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। আমি আবার বলতেছি, ঢাকা কানাডাতে জাস্ট এ দুইটা ছিল, তারপরে কানাডাতে এ তিনটা ছিল, বাট এই যে ওয়ার্ডটা গঠিত হয়েছে এটাতে রিপিটেড ওয়ার্ডের সংখ্যা কয়টা? আই, এস, টি। তার মানে প্রত্যেকটারে আলাদা আলাদা ফ্যাক্টোরিয়াল বের করে তারপরে কি করতে হবে? গুণ করে মোট যে বিন্যাস ওইটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। ক্লিয়ার? কত আসছে? হ্যাঁ, কানাডা 120 হবে। জহিরুদ্দিন ভাই, কানাডা 120 হবে। 3 নম্বরটা বের করেন। এটা যেটা লিখছি এটা বের করেন। এখন ঠিক আছে জহিরুদ্দিন ভাই। গুড। আরাফাত ইসলাম ইমান ভাই, থ্যাংক ইউ। ওকে, বুঝতে পারছি, পারবেন। কামরুল ভাই ওকে। আচ্ছা, 16 নম্বরে আসেন। In how many ways can the letters of the word leader, leader, neta, leader, লিডার? আচ্ছা, ওই যে বেসিক ফার্স্ট কাজ, আমি কোনো চিন্তা ভাবনা না করে টোটাল কয়টা ওয়ার্ড? 6টা। 6 or 6 ফ্যাক্টোরিয়াল বের করলাম। এটা কি আমার 1 নাম্বার। ঠিক আছে, এখন দেখার বিষয় এইখানে কয়টা রিপিটেড লেটার আছে? একটা, দুইটা। তার মানে কি ই কয়টা আছে? 2টা। ঠিক আছে, 2 টোটাল হচ্ছে এটা, ই হচ্ছে 2। তার মানে आंसर কি আসবে? 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা, আনসারটা একটু লেখেন। গুড। আরাফাত ইসলাম ইমান, থ্যাংক ইউ। ফার্স্ট জহুরুল ইসলাম ভাই 360। ওকে, আচ্ছা, ফ্রিডম 17 নম্বর। FREEDOM, ফ্রিডম। ওকে, ফ্রিডম টোটাল কয়টা? ফার্স্ট কাজ টোটাল, ফার্স্ট কাজ কি? 1 2 3 4 5 6 7, 7 ফ্যাক্টোরিয়াল। তারপরে রিপিটেড লেটার 1 2, আর কি আছে? না, ই 2। आंसर কি হবে? 7 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা, বের করেন। 17 নম্বর লিখে आंसरটা বের করবেন। 17 নম্বর দিয়ে তারপর आंसरটা বের করবেন। আচ্ছা,
18 নম্বর। কি বলছে? কলকাতা। কলকাতা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা, আমেরিকা শব্দটির বর্ণগুলোর একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ? তার মানে আমাকে এখানে দুইটা একসাথে করতে হবে। শুরুতে আমরা কলকাতা করি, CALCUTTA, CALCUTTA। আচ্ছা, তার মানে ফার্স্ট কাজ আমার টোটাল 1 2 3 4 5 6 7 8 নাকি 3 6 8 8 ফ্যাক্টোরিয়াল। তারপর রিপিটেড কি কি আছে দেখা যাক। সি আছে দুইটা, সি আছে দুইটা, এ আছে দুইটা, টি আছে দুইটা, টি আছে দুইটা, রিপিটেড রিপিট। আচ্ছা, বানানটা কি বলবেন না? আচ্ছা, ওকে। 2520 কোনটা? জহুরুল ইসলাম 25। আগে কলকাতাটা বের করেন। আরেকটা অনুরোধ থাকবে, বইয়ের দিকে না তাকায় করলে ভালো হয়। হ্যাঁ, বইটা জাস্ট ডাকটা করে ঢেকে তারপরে করবেন, তাহলে কি কনফিডেন্স হাই হয়ে যাবে। আচ্ছা, এটা গেল কি? কলকাতা। কলকাতা। আচ্ছা, এখন আরেকটা কি বাকি আছে? আমেরিকা। আমেরিকা বানানো হয়েছে। আচ্ছা, এখন কি টোটাল 1 2 3 4 5 6 7 7 ফ্যাক্টোরিয়াল। রিপিটেড কি 1 2, আর কি আছে? নাই। তার মানে কি এটার আনসার কি আসবে? 8 ফ্যাক্টোরিয়াল 2 2 2। আর এটা কি আসবে? 7 ফ্যাক্টোরিয়াল 2। ও সরি 17 আনসার লিখতেছেন সবাই। থ্যাংক ইউ। 2520। থ্যাংক ইউ। আচ্ছা, জহুরুল ইসলাম কলকাতা হচ্ছে কত? 5040 ওকে, তাই তো? 5040। আচ্ছা, আমেরিকাটা বের করেন। আরাফাত ইসলাম ভাই, আমেরিকার বিন্যাস সংখ্যাটা একটু কমেন্ট করেন। এখন কোশ্চেন কি বলছে যে কত গুণ, তাই না? সংখ্যার কত গুণ। এখন এই যে কলকাতাটাকে আমেরিকা দ্বারা ভাগ করে দিতে হবে। কলকাতাটাকে আমেরিকা দ্বারা ভাগ করে দিলে 2 আসবে। কত? 2 আসবে। ওকে, আচ্ছা।
19 নম্বর, ম্যাথমেটিক্স শব্দটির অক্ষরগুলো দ্বারা কতভাবে বিন্যাস করা সম্ভব নির্ণয় করুন। 38তম বিসিএসে আসছে না? আচ্ছা, কয় নম্বর? 19। ম্যাথমেটিক্স ফার্স্ট কাজ টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 11 ফ্যাক্টোরিয়াল কি 11 ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তারপরে রিপিটেড কি ইজ এম এম আর কি আছে না 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে এ 2 ফ্যাক্টোরিয়াল, টি 2 ফ্যাক্টোরিয়াল, এইচ কি আর আছে নাই, ই আছে নাই, আই নাই, সি নাই, এস নাই। ওকে, আচ্ছা, তার মানে দেখেন আনসার কি আসবে। আনসার আসলো, হ্যাঁ, এটা কি আসলো? আনসার আসলো। আচ্ছা, এখন একটু ক্যালকুলেশন করে কমেন্ট করেন। দ্রুত করতে হবে। বাবার বাবা 4989600। থ্যাংক ইউ কামরুল ভাই। 4989600, তাই তো? 4989600। ওকে, থ্যাংক ইউ জহুরুল ইসলাম ভাই। আচ্ছা, তাহলে মোছা যায়। বিশ নম্বর কি বলছে? 334445 334445। আচ্ছা, এখন টোটাল কত? আবার কি টোটাল 1 2 3 4 5 6 6 ফ্যাক্টোরিয়াল। রিপিটেড কি 3 কয়টা আছে? 2টা 2 ফ্যাক্টোরিয়াল। 4 কয়টা আছে? 3টা 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, ক্লিয়ার? তার মানে আনসার কি আসবে? আনসার বের করেন 6 2 3।
60 থ্যাংক ইউ 60 ওকে আজকের মতো আলহামদুলিল্লাহ শেষ এখন 5 মিনিট গল্প করি আপনারা কোশ্চেন করেন আমি অ্যানসার দিচ্ছি গল্প শুরু করেন 5 মিনিট আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই আমি আর কি প্ল্যান করছি যেটা যেদিন থেকে লাইভে মানে যেদিন লাইভে 100 জন হয়ে যাবে মানে 100 জন একসাথে দেখবো আমরা থাকবো এরপর থেকে আমি আপনাদের পরীক্ষা নেওয়া শুরু করব শুধু করলেই তো হবে না পরীক্ষা না দিলে রিভিশন দেওয়া হবে না রিভিশন না দিলে কোনো লাভ নাই সো দায়িত্বটা আপনাদের এখন আপনারা কিভাবে কি করবেন এটা আপনাদের দায়িত্ব আচ্ছা ভাই একটা কোশ্চেন ছিল আমরা সাপোজ সংখ্যা থেকে শেষ থেকে সংখ্যা আমরা সাপোজ 1 2 3 4 5 সংখ্যা থেকে আমরা কেন শেষ দিক থেকে বুঝি নাই কামরুল ভাই কোশ্চেনটা বুঝি নাই আমরা সাপোজ 1 2 3 4 5 সংখ্যা থেকে আমরা কেন শেষ দিক থেকে সংখ্যা কেন নিচ্ছি ও ও ও ক্লিয়ার আপনি কোশ্চেনটা করতে পারেননি আমি এটা করে দেই এটাই কিনা আমার মনে হচ্ছে যে এটা যে 1 2 3 4 5 ঠিক আছে পাঁচটা সংখ্যাকে কতগুলা 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা সংখ্যা গঠন করা যায় 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা সংখ্যা গঠন করা যায় এখন যদি আপনি তার মানে 3টা চেয়ার যদি আমি দেই 3টা চেয়ার যদি আমি রাখি ঠিক আছে আমি কেন প্রথমে 5 টোটালটাই আমি বিবেচনা করলাম 5 থেকে কেন বিবেচনা করলাম ঠিক আছে 5 থেকে কেন বিবেচনা করলাম এটা বুঝেন যে আমি এই 5টা থেকে এই ঘর হোক আর এই ঘর হোক প্রত্যেকটা ঘরে যে কোনো 5 জন থেকে শুরুতে আমি একজনকে বসাইতে পারবো 5 জন থেকে একজনকে বসাইতে পারবো টোটাল ঠিক আছে তার মানে কি এখানে 5p1 হইল এটা ফিল আপ হয়ে গেল এটা কি শেষ এটা ভুলে যান ঠিক আছে আর থাকবে কি যে কোনো একটা ধরেন আমি 3ই বসাইলাম এখানে এটা নাই থাকবে কয়টা 4টা এইখানে কি আমি এই 3কে আর বসাইতে পারবো যেহেতু আমি 3 এখানে বসাই ফেলছি 3 এখানে বসাই ফেলছি তার মানে কি 4টা বাকি এই 4টা থেকে আমি যে কোনো একটা বসাইতে পারবো ঠিক আছে তার মানে ধরলাম আমি 5 বসাইছি 5 তার মানে এটাও গেল থাকে কয়টা একটা দুইটা তিনটা ঘর খালি কয়টা একটা তার মানে 3টা থেকে যে কোনো আমি একটা বসাইতে পারবো ধরলাম 2 বসাইছি 2 কামরুল ভাই এখন কি বলছেন যে আমরা কেন 5 থেকে শুরু করলাম কেন 3 থেকে শুরু করলাম না কারণ আমি যদি 3 থেকে শুরু করি কোন 3টা থেকে নিয়েছি এটাই তো আমি জানি না ব্যস্ত বাজবে বুঝতে পারছেন জহরুল ইসলাম ভাই হ্যাঁ এক্সাম নেওয়ার ইচ্ছা আমার আছে কিন্তু মানে আমার মনের আশা আর কি যখন মোটামুটি 100 জন হয়ে যাব আমরা দেন আমরা অনলাইনেই আশা করা যায় যে অনলাইনেই আমরা পরীক্ষা নেওয়া শুরু করব ঠিক আছে এমসিকিউ আকারে থ্যাংক ইউ কামরাল ভাই আর গ্রুপে মেম্বার বাড়লে আমার ভালো লাগবে আমার কষ্টটা সার্থক হবে হ্যাঁ আর গ্রুপটা করার মেইন রিজনটাই ছিল কামরুল ভাই
কামরুল ভাই বুঝতে চাইছিল, তো প্রথম দিন ক্লাস কামরুল ভাইকে একাই নিয়েছিলাম। তো ভাবলাম যেহেতু কামরুল ভাইকে আমি একা সময় দিচ্ছি, সবাইকে কেন না, বা যাদের প্রবলেম আছে তাদেরকে কেন না। তো এই উদ্দেশ্যে আর কি গ্রুপটা খোলা। এখন গ্রুপটাকে বর্ধিত করার দায়িত্ব আপনাদের। আর আমি হয়তো ওইভাবে গ্রুপে সময় দিতে পারতেছি না, বা ক্লাস নেওয়া ছাড়া বা এক্সাম নেওয়া ছাড়া হয়তো আমাকে ওইভাবে পাওয়া যাবে না। কিন্তু গ্রুপে বিভিন্ন তথ্য শেয়ার করা, তারপরে হচ্ছে বিশেষ করে মেম্বার অ্যাড করা, নিজেদের পরিচিত জনদের, ঠিক আছে। তো আপনারা যেহেতু সুবিধা পাচ্ছেন, আপনাদের আশেপাশের মানুষগুলা কেন পাবে না, ঠিক আছে। তো আশা থাকবে যে সবাই মিলে সবার জন্য গ্রুপটা যেন সুন্দর থাকে, ওইভাবে আমরা গ্রুপটাকে আগায় নিয়ে যাব। আর কালকে আমার ভাইবা, সবার কাছে দোয়া চাই অর্ডিন্যান্সের। কালকে মেবি ক্লাস নেওয়া হচ্ছে না, ঠিক আছে। কালকে যদি ক্লাস নিতেও পারি, হয়তো রাতে জানাবো যে কখন ভাইবা শেষ হয়। আশা করি ক্লাস মিস দিতে চাচ্ছি না, বাই চান্স যদি কোনো প্রবলেম না হয়, দেন ইনশাল্লাহ আপনাদের ক্লাস কন্টিনিউ হবে। আর আপনাদের কাছে দোয়া চাই যেন সুস্থ থাকি, ক্লাস নিতে পারি, আপনাদের রিজিকে যেন থাকে। থ্যাংক ইউ কামরুল ভাই। 10 অঙ্ক করতে 1 ঘন্টা লাগতেছে, তো হওয়ার কিছু নেই, মানে কি বলে, হতাশ হওয়ার কিছু নাই, তাড়াহুড়া করার কিছু নাই। জীবনের শেষে যাওয়া যদি একটা ভালো জব হয়, ড্রিম জব হয়, তাও ভালো। তো লাস্ট একটা পোস্ট করলাম, ইলেকট্রনিক্সের একটা ছেলে 30 বছর 4 মাসে তার পিজিসিবিতে জব হয়েছে। তো এটাও তো অনেক ভালো, যে হয়তো লাস্ট মুহূর্তে যায় হয়েছে। এটা ফ্যাক্টর না, জব হওয়াটাই হইতেছে মেইন ফ্যাক্টর। ধৈর্য ধরে থাকতে হবে, ক্লিয়ার করে যাই করি ক্লিয়ার করে পড়তে হবে, যেন আনসার করতে পারি। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া চাই আমার জন্য, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।